সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবিধানের তিনজন শীর্ষ ব্যক্তিকে, বাংলাদেশের সংবিধান যে তিনজনকে সর্বোচ্চ সম্মান দেন, সেই তিনজন ব্যক্তির সাথে 2 দিনে 3টা মিটিং করেছেন। প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে, আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে। এই 3টা বৈঠকে তার ফলাফল কি, মিশন কি ছিল, ভিশন কি ছিল, বাস্তবায়ন কি করতে পেরেছেন, এই নিয়ে কথা বলবো ছোট করে। এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন, শুধু কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে। ইউনূসের সাথে ওনারা সামলা করতে পারছে না। বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না। আমি ভাই খুব ছোট মানুষ, খুব অল্প বুঝি। আমার বুঝে যেটা মনে হয়, অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপ্পুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে। আরে ভাই, আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তো আপনি মানেন না মানেন, সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল। এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তাহলে যদি আপনি না মানেন, রাষ্ট্রপতি কোথেকে আসলো? এই ভিপি নূরকে পিটানো থেকে আরম্ভ হয়েছে এই পর্যন্ত যা কিছু আমরা দেখতেছি, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম 5ই আগস্টের আগে 36 দিনের জুলাইতে। দর্শক, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে নূরের উপর আসলে কারা আক্রমণ চালিয়েছিল। দর্শক, নূরের উপর যারা আক্রমণ চালিয়েছে তাদের একই শাস্তি চাইল নূরের পিতা, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। করেছেন প্রথম দিন উনি মিটিং করেছেন প্রধান বিচারপতির সাথে, আর আজকে দ্বিতীয় দিনে উনি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং রাষ্ট্রপতির সাথে। এই 3টা বৈঠকে তার ফলাফল কি, মিশন কি ছিল, ভিশন কি ছিল, বাস্তবায়ন কি করতে পেরেছেন, এই নিয়ে কথা বলবো ছোট করে। আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সর্বসম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আজকের বৈঠক নিয়ে কি আলোচনা ছিল, কি এজেন্ডা ছিল, কতটুকু সে এই এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে বলে সম্মতি পেয়েছেন নাকি সম্মতি পাননি। উনি গিয়েছেন সেনাবাহিনীর যেই মানুষগুলা খুনের সাথে গুমের সাথে জড়িত, কেউ কেউ র্যাবে থাকা অবস্থায় জড়িত হয়েছেন, কেউ সেনাবাহিনীতে থেকে বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত হয়ে যারা খুন করেছে আর গুম করেছে, এই খুন আর গুম করা সেনাবাহিনীর মানুষদেরকে বাঁচানোর জন্য উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছিলেন যে সেনাবাহিনীর লোকদের বিচারটা সেনাবাহিনী করবে, বাহিরের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেন না করা হয়। এখন সেনাবাহিনীর যে সংবিধান আছে, আইন আছে, সেখানে গুম আর খুনের কোনো অপশনই নাই, কারণ কোন দেশের সেনাবাহিনী তার নিজের দেশের মানুষকে খুন আর গুম করে না, তাই সেনা আইনে খুন এবং গুমের কোনো বিচার সিস্টেম নাই। তাহলে নতুন যে সিস্টেম আইন করে তারা বিচার করবেন, সেই আইনটাতে সেনাবাহিনীর লোকগুলাকে বাঁচিয়ে দেওয়া হতে পারে। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তাদের বিচার সেনা আইনে নয়, পাবলিক আইন যেটা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছি, সেখানে সেনাবাহিনীর যারা হত্যা গুমের সাথে জড়িত তাদেরও বিচার হবে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নো পেয়েছেন, কোনো সার্থকতা হয়নি, উনি যে আশা নিয়ে গিয়েছেন আশা পূরণ হয়নি। তারপরে আমি চলে যাচ্ছি, গতকাল প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান বিচারপতিকে। আমি বারবার বলছি যে বর্তমান বিশ্বের 10 জন সেরা মেধাবী শক্তিশালী বিচারপতির ভিতরে বাংলাদেশ দেশ ছোট, কিন্তু বিচারপতিটার ভ্যালু বেশি। উনি ব্রিটেনে বড় হয়েছেন, উনি অক্সফোর্ডের ছাত্র, এবং ব্রিটিশ এম্বাসি ওনাকে সর্বোচ্চ, ব্রিটিশ সরকার ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং করছেন, যার কারণে উনি ব্রিটিশদের একটা পাওয়ার ওনার সাথে আছে। যার কারণে সেনাপ্রধান গিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত কিছু বিষয় আবদার নিয়ে, সেখানে গিয়েও প্রধান বিচারপতির কাছ থেকে খালি হাতে ফেরত আসতে হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদেরকে রক্ষার সুযোগ উনি করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি রাজি হননি। তাহলে কার কাছে এখন উনি কি পেয়েছেন? তারপরে আমরা চলে যাই রাষ্ট্রপতি চুপ্পুর সাথে কি আলাপ হয়েছে। দুজন যেহেতু দুস্থ এবং দুজন যেহেতু স্বৈরাচার শেখ হাসিনার দোসর, এখন এই দুইজন মনোনীত হয়েছে, নির্বাচিত হয়েছে শেখ হাসিনার কাছ থেকে। একজন শেখ হাসিনার আত্মীয়, আরেকজন প্রেসিডেন্ট হওয়ার আগে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করতেন। যার কারণে এই দুইজনের বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি। আমি যে মুহূর্তে কথা বলছি এখন রাতের 8টা, 7:30 থেকে বিএনপির সাথে বসে গেছে আমাদের প্রধান উপদেষ্টা, বৈঠক হচ্ছে যমুনায়। এর আগে বৈঠক হয়ে গেছে জামাতের সঙ্গে। প্রথমে কিন্তু ছিল বিএনপি, কিন্তু বিএনপি ওনারা টাইমটা চেঞ্জ করছে, জামাত আগে চলে আসছে। জামাত ভিতর থেকে বের হয়ে কি রিয়াকশন দিল? ওই একই রিয়াকশন। হ্যাঁ, ওই 3টা ব্যাপার, সংস্কার হইতে হবে, বিচার হইতে হবে, নিউ সিস্টেমে নির্বাচন হইতে হবে, যেটা নতুন বাংলাদেশ গড়ার জন্য দরকার, সেটাই করতে হবে। এইটাই দাবি। জুলাই সনদপত্র ছাড়া তো ওনারা নির্বাচনে যাবেই না, আগেই বলে দিছে। তার মানে কি আমাদের যে বড় দলটি, তারা তো বলতেছে, মানে এখন বলবে আর কি, বলতেছে মানে এখনো তো একই কথা বলবে, যেগুলো আমরা সংসদে যাই পরে কইরা দেবনি, যেভাবে আমরা আগে বলছি আমরা সেই জায়গায় আছি, সেখান থেকে আমরা নড়বো না, এই কথাই তো বলবে। ভিতরে গিয়ে কি চেঞ্জ হয়ে যাবে? কিভাবে চেঞ্জ হবে? আর চেঞ্জ হইতে গেলেও সময় লাগবে, কারণ তারা বের হবে, বের হয়ে আবার লন্ডনে কথা বলবে, কথা বললে হয়তো আবার তাদেরকে মিটিংটা করতে হবে। এখন কোনো কিছু উত্তর দিতে পারবে না, অপেক্ষা করেন দেখি বের হয়ে এসে কি বলে। কিন্তু যে যা কিছু বলুক, বৈঠক কিন্তু আরো হচ্ছে। গতকালকে কিন্তু আমি একটা ইঙ্গিত দিছিলাম প্রধান বিচারপতিকে নিয়ে, সৈয়দ রিফাত আহমেদ স্যারকে নিয়ে বলছিলাম গতকালকের ভিডিওতে। আজকে দেখেন ওনার সাথে বসে গেছে আমাদের ওয়াকার সাহেব। জনাব ওয়াকার সাহেব অলরেডি কথা বলতেছে, অথবা আজকে রাত্রে বলবে, মানে ওনাদের দেখা হবে। প্রধান বিচারপতির সাথে ওয়াকার সাহেবের বৈঠক আছে। এই ব্যাপারটা নিয়ে না চারিদিকে গুজব ছড়ায় গেছে,
ওয়ান সরকার আবার আসতেছে, 1-11 সরকার আবার এই দেশে আসতেছে, এরকম একটা গুজব ছড়ায় গেছে। আপনারা কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। না, ওরকম কোন সরকার এই দেশে আসবে না, জনগণের বিরুদ্ধে যাবে না। যেই আসুক জনগণের পক্ষ নিয়েই আসতে হবে। জনগণ কি চায় এটা তো তারা বুঝতেছে। মনে করেন আমি এখন ক্ষমতা নিয়ে নেবো জোর কইরা, কিন্তু আমি তো এইটুক দেখতেছি গত 1 বছর যে ব্যাপারটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, মারামারি হচ্ছে, ভেজাল হচ্ছে, ওই ব্যাপারটা তো আমার মাথার মধ্যে আছে। সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের সনদপত্র এবং নতুন একটা সিস্টেমে নির্বাচন, এটা নিয়েই তো চলতেছে দ্বন্দ্ব, তাই না? অনেক বাড়ি তো বৈঠক হয়েছে, চা বিস্কিট খাওয়া হয়েছে, কিন্তু কোনো কিছু তো মিল হয় নাই। এই যে দলগুলা মিল হইলো না, আমাদের রাজনীতির দলগুলা মিল হইলো না, আর দেশে যা চলতেছে বর্তমানে এটা কি চলতে দেওয়া যায় ভাই? নিশ্চয়ই না। আজকে দেখেন এই যে চিটাগাং বিশ্ববিদ্যালয় যা করতেছে, গ্রামবাসীর সাথে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর মারামারি, মানে যা ইচ্ছা তাই। আমি দেখছি না, এটা হাতে নিয়ে মুখে আর আনতে চাই না। আমি নিজে কিছু ভিডিও ক্লিপ দেখলাম, ভাই নিতে পারতেছি না, একেবারে সরাসরি বুঝছেন, ওই যে হাতে ওইটা নিয়ে। এটা কোনো মানি হয়? এভাবে মাদের বাবাদের বুক খালি হবে? এটাই কি আপনারা চান? কেন এটা হইতেছে এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। শুধু চিটাগাং বিশ্ববিদ্যালয় না, কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু একটা ব্যাপার চলতেছে। এই ডাক শুনিয়াও কিন্তু ভিতরে ভিতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে, পুরো দেশ অস্থির হয়ে উঠছে। এই অস্থিরতা চলতে দেওয়া যায়? ডক্টর ইউনূস কি এভাবে চলতে দিবে? না, নিশ্চয়ই না। একটা নতুন তো আইডিয়া বাই করতে হবে, কোন একটা তো বুদ্ধি বাই করতে হবে। আর ওই বুদ্ধি পরামর্শই চলতেছে ওয়াকার সাহেবের সাথে বিচারপতির, এবং এই প্রধান বিচারপতির সাথে আমাদের প্রধান উপদেষ্টার এর আগে কিন্তু 2-3টা মিটিং হয়ে গেছে, বা একটা মিটিং হয়েছে, যেটুক জানি আর কি। কেন হচ্ছে এগুলা? একটাই উদ্দেশ্য ভাই, একটু আগে আমি বলছি, যেই ক্ষমতা নেই, যেভাবেই আসুক না কেন, সবাই মাথায় রাখতে হবে জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি না দিলে এই দেশে ভাই যেই আসুক ক্ষমতা ধরে রাখতে পারবে না, অস্থিরতা বাড়তেই থাকবে, কোনো ছাড় দেওয়া হবে না। এই দেখেন চিটাগাঙ্গে বা অন্য অন্য জায়গায় যা কিছু হচ্ছে, এবং আজকেও কিন্তু ঢাকা ধানমন্ডি 32-এর কাছে ককটেল ফুটানো হয়েছে, মিছিল বাইর হয়েছে আওয়ামী লীগের, মিছিল বাইর হয়েছে। এগুলা কেন হচ্ছে? ওই যে 4,500 কোটি টাকার রিয়েকশন, 4,500 কোটি টাকা তো খরচ করছে বা করতেছে, ওইটারই কিন্তু আলামত। এই আলামতটা আপনাদেরকে বুঝতে হবে। এবং আমি মনে করি দেশের যে সেরা জায়গাগুলো দখল করে আছে যারা এই দেশটা পরিচালনা করে, এর মধ্যে যারা ওয়াকার সাহেব আছে, আমাদের ইউনূস স্যার আছে, এবং পুলিশের প্রধান আছে, র্যাবের প্রধান আছে, আরো অনেকেই আছে। সবাই একসাথে বসেন, আপনারা বসে এমন একটা জায়গায় পৌঁছান, আইনের হাতে দেশটাকে তুলে দেন। এমনও কথা বলতে পারেন হয়তো আপনারা কেউ কেউ, এতদিন কি আইন ছিল না? হ্যাঁ ভাই, আইন ছিল। ওই আইন যে আমরা কেমন মানতাছি, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, দেশের চারিদিকে তাকান, দেখেন জ্ঞানী লোকরা, যারা জ্ঞানী, তারাই তো ভাই মূর্খের মতো কাজ করে। এই যে জেড আই খান পান্না, উনি তো জানেন আওয়ামী লীগের নিষিদ্ধ না করলেও আওয়ামী লীগের কার্যকলাপ সবকিছু নিষিদ্ধ। দেখেন উনি আইনের লোক হয়েও একটা অ্যারেঞ্জমেন্ট করছিল, ওই যে 71 মঞ্চ, যার কারণে দেখেন ওই যে আইনের ফাঁকে পড়া গ্রেফতার হয়ে গেছে অনেক মুক্তিযোদ্ধা। কিছু করার নাই, কারণ এটা তো নিষিদ্ধ কার্যকলাপ। নিষিদ্ধের মধ্যে আপনি এটা করবেন কেন? এই যে 32 নম্বরে যারা এখন মিছিল বের করছে, এখন ওই ফুটেজ দেখা কিন্তু এর থেকে 4-5 জন তো ধরা খাবেই, এভাবে চারিদিকেই ধরা খাবে। একটু অপেক্ষা করতে হবে, আইন কি বলে। সরকার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, কার্যকলাপ স্থগিত রাখছে, যেমন 3 মাসের জন্য স্থগিত রাখছে আমাদের ফজলুর রহমান সাহেবের কার্যকলাপ, বিএনপি। ব্যাপারটা এরকম, এটা বুঝতে হবে আপনাদেরকে। দেখেন ভারত যেভাবে টার্গেট করছে বা শেখ হাসিনা যেভাবে টার্গেট করছে, অনেক অংশে সফল, কিন্তু 1 বছর পর আইসা আজকে এই গত 2-3 দিন যা দেখতেছি, এই ভিপি নুরকে পিটানো থেকে আরম্ভ হয়েছে এই পর্যন্ত যা কিছু আমরা দেখতেছি, এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখছিলাম 5ই আগস্টের আগে। 36 দিনের জুলাই প্রথম দিকে একটা অস্থিরতা বাড়তেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাটে। সেম অস্থিরতা কিন্তু এখন, এটা মাথায় রাখেন। তার মানে কি অনেক অংশে সফল, এটা কি আমরা বুঝতে পারতেছি? হ্যাঁ, আমরা জনগণ, নিরহ জনগণ বুঝতে পারতেছি, কিন্তু বড় বড় দলরা বুঝতে পারতেছে না। দেখবেন এই যে ভিতরে মিটিং হইতেছে যমুনার, বাইরে আইসা কোন রকম উত্তর পাবেন না, খুশির খবর পাবেন না, আনন্দের খবর পাবেন না। যার ফলে প্রধান বিচারপতির কথা গতকালকে বলছিলাম, এবং প্রধান বিচারপতির সাথে আমাদের ওয়াকার সাহেব বৈশা বা ডক্টর ইউনূস সাহেব বৈশা যদি একটা কিছু বুদ্ধি বাইর করতে পারে এই দেশের ভাগ্যটাকে পরিবর্তন করার, তাহলে ভাই অসুবিধা কি? কারণ এই মুহূর্তে সরকার ভাঙ্গা করছে, এই মুহূর্তে সরকার ভাঙ্গা করছে। অনেকে আবার মজা নিয়ে করবেন, নয় মিয়া আপনি তো এতদিন ডক্টর ইউনূসের চামচামি করছেন, এখন আবার পোল্ট্রি খাইতেছেন। না ভাই, পোল্ট্রি খাওয়া না। তার আগে আমি এইটুকু বলতেছি, দেখেন সরকারের ভিতরে একজন যায় বললো, এই যে নূর সাহেবকে দেখতে যায়, বললো যে এটা নিন্দা জানাই। আসিফ নজরুল সাহেব নিন্দা জানায় ওইখানে 1 ঘন্টা আটকা থাকলো, পরে পিছনের দরজা দিয়া উনি চলে গেল। সমস্ত ইউটিউবাররা লোকজন ওনার পিছনে পিছনে দৌড়াইতেছে, কইতাছে ওই যে পিছন দিক দিয়ে যায়, পিছন দিক দিয়ে যায়। এর আগে ওই যে বিমান দুর্ঘটনা স্কুলে, ওইখানেও কিন্তু আপনি ডাবরানি খাইছেন। এই মুহূর্তে কিন্তু আপনি একা হয়ে গেছেন, আসলে আপনার সঙ্গে কেউ নাই। কেন? দেখেন এই নূর সাহেবকে সরকারের আরেকজন উপদেষ্টা দেখতে গেছে, আসিফ মাহমুদ, দেখেন ওইখানে কিন্তু ওনাকে কেউ দাবড়ায় নাই। কিন্তু উনি কি বললেন প্রেসকে আইসা, যেটা সরকারকে দায় নিতে হবে। একজন বইলা গেল নিন্দা জানাই সরকারের লোক, আরেকজন কি বলতেছে সরকারকে দায় নিতে হবে। কে বলতেছে? সরকারের ভিতরের গণ অভ্যুত্থানের সাথে জড়িত একজন। আরেকজন ওই যে মাহফুজ আলম, ও বোধ নিখোঁজ, এই মুহূর্তে আলোচনায় নাই। কি জানি একটা হয়েছে, শুনলাম তার ভাবে বিএনপি থেকে নাকি দাঁড়াবে, গুজবও হইতে পারে। আজকাল তো এআই দিয়ে অনেক কিছু তৈরি হয়, বোঝা যাচ্ছে না। কিন্তু আসিফ মাহমুদের এই কথাটা গুরুত্ব দিতে চাই আমি। সে বলতেছে সরকারকে দায় নিতে হবে, সরকারের একজন হইয়া।
তার মানে সরকারের মধ্যে একটা ফাটল করছে, বিরোধী দল আছে সরকারের মধ্যে, বিরোধী উপদেষ্টা এবং সরকারি উপদেষ্টা, দুইটা দল আছে। না হলে এই কথা বলবে কেন? সরকারকে দায় নিতে হবে, কারণ সরকারের অধীনে তো পুলিশ, মিলিটারি সবাই সরকারের অধীনে। যে যাই করুক সরকারকেই তো দায় নিতে হয়, কারণ অতীতে 16 বছর যা কিছু করছে, যে যা কিছু করছে শেখ হাসিনাকে তো দায় নিতে হচ্ছে, তেমনি আমাদের ইউনূস স্যারকে তো দায় নিতে হবে, তাই না? যার জন্য আমি বলতেছি সুন্দর একটা রাস্তা খোলা আছে, আইনের হাতে দেশটাকে তুলে দেওয়া। আইন চালাক না নির্বাচন পর্যন্ত, তারপরে নির্বাচিত সরকার আসুক, কিন্তু আইনের কাছে কি চাইতে হবে? আইন কিন্তু এটাও জানে যে এই দেশে কেন মীমাংসা হচ্ছে না। ওদের মধ্যে দূরত্বটা কি নিয়ে আইন তো দেখতে পাচ্ছে, বিচারপতি সাহেব দেখতে পাচ্ছে না? উনি তো জানে এই জওয়ানরা জুলাই সনদপত্র চায়, এই জওয়ানরা বিচারটা দেখতে চায়, একটা নমুনা দেখতে চায় এবং নতুন পদ্ধতিতে একটা নির্বাচন চায়, তার মানে একটা নতুন সংবিধান চায়। আইন তো দেখতেছে। আমরা সবাই জনগণ, সরকারের কাছে চাওয়ার দরকার নাই, বড় দলের কাছে চাওয়ার দরকার নাই, জামাতের কাছে চাওয়ার দরকার নাই। আমরা তো ভাই চাইতে পারি আইনের কাছে, যে আইন আমাদেরকে সেভ করেন। আমরা জুলাই গণ অভ্যুত্থানটা আপনাদের সামনে রাখলাম। হ্যাঁ ভাই, একেবারে আইনের দরজার সামনে সারা দেশের মানুষ যায় না, এইভাবে দরজার সামনে দিয়ে দিতে হবে। এই যে রাখলাম আমরা জুলাই গণ অভ্যুত্থান, আইনের কাছে রাখলাম, আইনের দরজার কাছে রাখলাম। যা কিছু লেখা ছিল দেওয়ালে দেওয়ালে জুলাই গণ অভ্যুত্থানের সময়, ওই লেখাগুলো তো ভুইলা গেলে হবে না। ওইটাই তো সংবিধান, তাই না? ওই সংবিধানটাও আবার রাখতে হবে আইনের কাছে, যে আইন আমাদেরকে স্বীকৃতি দেন। আমরা আর মানুষের কাছে স্বীকৃতি চাই না, কারণ মানুষ দিতে পারছে না। ভেজাল লেগে গেছে চারিদিকে, কেমন জানি ভাই অস্থির অস্থির লাগতেছে। কিসের জন্য একটা আলামত দেখতেছি, কিন্তু ভয় পাবেন না। ওই যে অনেকে বলে 111 চলে আসবে, না ওরকম কিছু আসবে না। আর ওরকম আসলেও তো উনিও তো মাথায় নিয়ে আসবে যে এই জওয়ানরা কি চাইতেছে, এই চাওয়াটা তো উনিও জানে। এই চাওয়াটা যতক্ষণ পূর্ণ না হবে ততক্ষণ ভাই নির্বাচনের কথা বলেও লাভ নাই, শান্তির কথা বলেও লাভ নাই। এই জিনিসটা সবাই মাথায় নিয়ে নেন। সবাই যদি মাথায় না নেন, অশান্তি বাড়তে থাকবে। আর যদি কোনো দল এসে বলে যে আমি বড় ভাই, ঠিক আছে তোমরা আমার সঙ্গে আসো, আমি মাইনা নিলাম, কালকেই দেশে শান্তি চলে আসবে ভাই, আগামী কালকেই শান্তি চলে আসবে। এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু, কোনো না কোনোভাবে সেই করা, শুধু পারছেন না একমাত্র ইউনূসের ধাক্কার কারণে। ইউনূসের সাথে ওনারা সামলায় উঠতে পারছে না। বাট আপনাদেরকে এই বুদ্ধি কে দেয় আমি জানি না। আমি ভাই খুব ছোট মানুষ, খুব অল্প বুঝি। আমার বুঝে যেটা মনে হয়, অনেককে অনেকভাবে বোঝানো হয়েছে যে চুপ্পুকে সরাইলে নাকি দেশ নাকি কিভাবে নাকি কি হয়ে যাবে। আরে ভাই, আপনি হাসিনারে সরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, তো আপনি মানেন না মানেন, সে তো ওই দেশে প্রধানমন্ত্রী হয়েই ছিল। এখন প্রধানমন্ত্রী যদি নাকি অবৈধ হয়, তার ওটা যদি আপনি না মানেন, রাষ্ট্রপতি কোথেকে আসলো? ওই সংসদ থেকেই হয় নাই রাষ্ট্রপতিটা? ওই সংসদ আপনি মানেন না। আপনি এই যে ইশরাককে আপনি বানাইতে দিচ্ছেন, অনেকেই ফতোয়া দিচ্ছেন যে ইশরাককে বানানো যাবে না। কেন? কারণ হচ্ছে ইশরাক ওইটা যদি দেয় তাহলে তো ইশরাককে আবার আমাদের ওই নির্বাচনটা মেনে নেওয়া হবে। আর ইশরাকের নির্বাচন আপনি ওইটা দিতে বলছে কে? ইশরাককে তো মানুষ নামই দিয়েছে জনতার মেয়র, ওই এমনিতে যায় বসলো। ওরা আপনার ওই নির্বাচন হিসাবে দেওয়ার দরকার। অনেক জায়গায় বসাচ্ছেন না লোকজন। আপনি রিটায়ার্ড পুলিশের লোককে আইনে পুলিশের আইজিপি বানাচ্ছেন, কমিশনার বানাচ্ছেন। আর ইশরাকের মতো একজন মানুষকে, আপনি এত জনপ্রিয় একজন মানুষকে আপনি ইতে দিচ্ছেন না, আপনার সিটি কর্পোরেশনের মেয়র হইতে দিচ্ছেন না। তো এইসব মানে বানায় নিজেদের ভিতরে করে। বিএনপি জামাতের ভিতরে বিশাল ফাটল ভাই। আপনি কি মনে করেন যে এই দেশে যদি নাকি ইন্ডিয়া আবার এই দেশের দখল নেয়, কন্ট্রোল নেয়, আপনার মনে হয় বিএনপি বা জামাত কাউকে মানে ছেড়ে দিল? এটা বিএনপি, ওরা কিছু বলিস না আমাদের লোক, এটা বলবে যে জামাত আমাদের খুব করেছে, আমাদের মাফ করে দিয়েছে, জামাতের ওদের কিছু বলিস না? মনে হয় আপনাদের ভিতরে সুকৌশলে এবং সোশ্যাল মিডিয়াতে, আমি গতকালকে আমার ফেসবুকে একটা পোস্ট করেছে, এই যে নিজু মজুমদার, যে হারপিক মজুমদার আছে, এই হারপিক মিলে ওদের তো ধরেন সারাদিন কোনো কাজ নেই এখন, ওদের খালি অপেক্ষায় থাকে যে এটা আমরাও ছিলাম একসময়, যে কখন হাসিনা পতন হবে। ওদের কাজ হচ্ছে ওইটা। বাট আমাদের সাথে যে জনসমর্থনটা ছিল, ওদের সাথে সেই সমর্থনটা নেই। পার্থক্য শুধু এই জায়গাটাতে। ওরা করছে কি, বিএনপির নামে আইডি খুলছে, অমুক উপজেলা যুবদল, অমুক জেলা ছাত্রদল, এভাবে খোলা। বিএনপির আবার শিবিরের নামেও খুলছে একইভাবে। বিএনপিকে দিয়ে বলা হচ্ছে শিবিরকে, জামাতকে, আবার জামাতকে দিয়ে খালেদা জিয়াকে নিয়েও খুব বিশ্রী ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। বিএনপির লোকজন খেপছে। এই যে দুই পক্ষের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দিয়ে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য বিএনপির চাইতে আওয়ামী লীগ বেটার একটা প্রতিপক্ষ। আবার বিএনপিকে বোঝানো হচ্ছে যে তোমাদের জন্য জামাতের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো বেটার প্রতিপক্ষ, কারণ জামাত আসলে জামাতের অনেক বেশি জনপ্রিয়তা লাভ করবে, তাদের কাছ থেকে তোমরা কখনো ভোটে জিততে পারবে না। এই যে জিনিসগুলো বোঝায় যা যা করা হচ্ছে, সব গোয়েন্দা সংস্থার খেলা, এবং এই গোয়েন্দা সংস্থা কন্ট্রোল হচ্ছে কোথেকে? ভারত থেকে। তো যে বিষয়টা নিয়ে ভিডিওটা আজকে করতে এসেছি ভাই, সিম্পল, শুধু নিজে হিসাব মিলান। বিডিআর হত্যাকাণ্ড এই দেশের প্রধান, এই বাংলাদেশে 15 বছর যে আপনার কন্ট্রোল করলো ভারত, সেটার প্রধান দরজা ছিল হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কে হইতে দিচ্ছে না? সেনাপ্রধান হইতে দিচ্ছে না। প্রথম আলো এই দেশের জঙ্গি নাটকের মূল হোতা, সেই প্রথম আলোর সামনে লোকজন গেল জিয়াফত করতে, ওর অফিস ভাঙতে জানে, কারোর ধাক্কা নেই, অফিসে গায়ে হাত দেয়নি। আর্মি সরাসরি চলে গেল, পুলিশের আগে আর্মি সেখানে যায় লোকজনে মারলো। একটা ছেলেকে প্রথম আলোর নিচে নিয়ে সেনাবাহিনীর পোশাক করা লোকজন সেখানে তাকে মারলো। এইসব ঘটনাগুলো কি আপনারা ফালাইতে পারেন না কিছু? আপনারা দেশে এই রাজনীতি মারাইতে আসছেন। আর বাটাইতে যা, ওই পার্বত্য চট্টগ্রামে যা। পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের কোনো দখল নাই। আমার লাস্ট হাসিনুর ভাই আমার ইয়েতে আসছিলেন, উনি যা বললেন আমি অবাক হয়ে গেলাম, নিজেও জানতাম না। সন্ধ্যার পরে আপনি নিরাপত্তা চৌকি উঠে নিতে হয় সেনাবাহিনীর। সমস্যা তো হয় সন্ধ্যার পরে, কাজ অপকর্ম যা হয়, চোরা কারবারি থেকে শুরু করে যত ধরনের জঙ্গিদের হয়, এগুলি তো ওই পার্বত্য চট্টগ্রামের যে জঙ্গি, যেগুলো ভারতীয় জঙ্গি আছে, এগুলো সব রাতেই করবে, রাতে উঠে নিতে হয়। তাদের ওইখানে আপনি যাদের যেসব করতে হইতো, মানে অবদান রাখতো, যারা কিনা খুব এই বাহিনীতে খুব সুনামের সাথে কাজ করতো, তাদেরকে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হতো, সেগুলো বন্ধ করে দিয়েছেন। আর্মিকে দিয়ে ভাত খাওয়াচ্ছেন, আপনার ক্যাম্প প্রত্যাহার করে নিচ্ছেন। আপনি ওইখানে যান, আপনার ওইখানে কাজ, আপনি এনে বসে বসে এই দলের ওই দলের গুতাগুতি আপনার এগুলি করা লাগে কেন? এগুলি করবেন, করে তারপরে নিজের বিশাল আকারে নায়ক বানাবেন। আপনার
আমি একদম ঠিক জেনারেল আজিজের প্রতিচ্ছবি আপনার ভিতরে দেখছি। জেনারেল আজিজ যেভাবে পৌঁছেছে আপনি ঠিক একইভাবে পৌঁছবেন। আপনি ডিজিএফআই দিয়ে লেখায়া বিভিন্ন গণমাধ্যমে আপনি লেখাচ্ছেন, এটা করে আপনি নিজেরা করতে পারবেন না। আমরা এখনো বেঁচে আছি ভাই, আমাদেরকে কিনতে পারবে না। ডিজিএফআই ওই টাকা পয়সা দিয়া ওই যে কি বলে ওর নাম কি, ডাক্তার জাহিদ টাহিদ আরও কিছু ইউটিউবাররা আপনারা কিনছেন, মাসে মাসে পে করেন, অন পেমেন্টে এদেরকে দিয়ে আপনারা নিজেদের পারপাস সার্ভ করেন। এগুলি দিয়ে আমাদের কাউন্টার দেওয়া যাবে না ভাই। বাংলাদেশের পুরো টেলিভিশন পত্রিকা মিলে আমাদের কাউন্টার দিতে পারেন। আপনি এই ডাক্তার জাহিদ মাহিদ এগুলি 2 টাকার আপনাদের এই পোশাক কুকুরগুলি দিয়ে আপনারা আমাদের কাছে আসছেন করতে, এটা দিয়ে হবে? অতএব আমি আর্মিকে বলবো ভাই, আপনাদের সোজা হইতে হবে। শেখ হাসিনার কথা ভুলে যেতে হবে, আওয়ামী লীগের কথা ভুলে যেতে হবে, ভারতের কথা ভুলে যেতে হবে। তাদেরকে এই দেশে আবার ফের পুনর্বাসিত করবেন, এই চিন্তা, এই স্বপ্ন আপনার মন থেকে সরাই ফেলতে হবে। বিডিআরের বিচার করতে হবে, তদন্ত করতে হবে, যারা আছে তাদেরকে ছাড়তে হবে এবং এদের যথাযথ এই ক্ষতিপূরণ দিতে হবে। এই যে পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। সেনাবাহিনীর যারা যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। ওই ঘরবন্দি, নজরবন্দি, ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদের আলাদা সেলের মধ্যে রাখা এইসব ধনফন বুঝায় পাবলিকের লাভ নাই। এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সাধারণ আইনে গ্রেপ্তার দেখাইতে হবে, বিচারের মুখোমুখি করাইতে হবে। আপনারা এখান থেকে বের হইতে পারবেন। আমি অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনি বিডিআর এটা নিয়ে মানুষকে যা তা বুঝায় তারপরে আপনি বেঁচে যাবেন, ভারতকে বাঁচাবেন, আওয়ামী লীগকে বাঁচাবেন, আর্মির এসব কালপিটদের বাঁচাবেন, এটা সম্ভব না। এটা এদেশে হইতে দেওয়া হবে না। সো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি জনগণের বন্ধু হবেন নাকি আওয়ামী লীগের করে তারপরে 2 দিন পর ঘুষি করবেন সেনা শাসনের জন্য বাংলাদেশে। আপনার পিছনে জুনিয়র অফিসার যারা আছে তারা এখন খুব অ্যালার্ট। আপনার এই ভেতরের লোকজনই আছে যারা কিনা ওই জায়গায় আর যাইতে চায় না। আর যদি মনে করেন কিছু লোকজন নিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, এই দেশের মানুষ ওই জায়গাতে নাই এখন। আপনি মানে খেলার মধ্যে ক্রিকেট খেলা দেখেন না, একটা পর্যায়ে যায় একটা দল এমন জায়গায় যায় ওখান থেকে আর উঠতে পারেন, আপনাদের অবস্থা এখন তাই। ওখান থেকে ধাপ করে উঠতে পারবেন না। আপনার রান দরকার 3 রান, হাতে আছে 7 উইকেট, এদিকে ওভার আছে আরো 27 ওভার, এখান থেকে আপনি ম্যাচ জিতে আনতে পারবেন আবার ঘুরে, ওটা সম্ভব না। অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এটা। আর আমি খুব বিনয়ের সাথে বাংলাদেশের বিএনপি এবং জামাত আপনাদের কাছে বলতে চাই, বা ছাত্রদেরকেও বলতে চাই, ভাই আপনাদের ছাত্রদের সাথে খুব খারাপ একটা সম্পর্ক হয়েছিল, নতুন করে তাদের সাথে আমার সম্পর্কটা আবার আমি নিজেই তাদের সাথে শিথিল করেছি, মানে সুন্দর করেছি। অতএব এই সম্পর্কটা তাদের সাথে রাখতে চাই। আপনাদের কাছে অনুরোধ একটা, তাদেরকে আমি এটাই বলেছি যে ভাই এই প্রথম আলো, ডেইলি স্টার, এই ইন্ডিয়া, আওয়ামী লীগ এইসব ফাঁদে পা দেওয়া যাবে না। আপনাদের আমার নিয়ে গালাগালি করেন, কিছু বলবো না, কিন্তু আমার যখন আপনাদের প্রথম আলোতে গিয়েছেন তখন ভাই আমার রক্ত এগুলি টকবক করে ফুটতে থাকে, আমি নিজের কন্ট্রোল করতে পারবো না তখন। সো এটা তাদেরকে বলা আছে। ছাত্রদেরকে বলি ভাই, আমার কারোর ক্ষমতার ভাগ দেওয়ার দরকার, আমি কারোর। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।